হাই ফ্রেন্ডস, ভোটের আগে সিভিক পুলিশের ডিউটি নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। বিশেষ করে আপনি যদি সিভিক পুলিশে কর্মরত হন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত থানাগুলো রয়েছে আমাদের, তো তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই বিষয়টা। বিশেষ করে যে নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশটা কি সেটা কিন্তু আমাদের সবাইকে জানতেই হবে। কারণ ভোটের কাজে সিভিক পুলিশকে একেবারে পুরোপুরি নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন। আরও একটি বিষয় রয়েছে যে কোনো বুথের যদি ক্যামেরা বন্ধ থাকে তাহলেই কিন্তু সেখানে পুনর্নির্বাচন হবে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। ভোটের কাজে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশকে নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা এই চিঠিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের কাজে লাগানো যাবে না সিভিক পুলিশ, গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশকে। 2021, 2024 এই সালগুলোর কথা উল্লেখ করে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। পাশাপাশি পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে কমিশন স্পষ্ট করে দিয়েছে কোন কোন ক্ষেত্রে রিপোল করাতে হবে, অর্থাৎ পুনর্নির্বাচন করতে হবে। কমিশনের নির্দেশিকা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক যে জল্পনা সেটা কিন্তু চলছে। তো ভোটের রাজ্যে ফের কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। কোনো রূপ কোনো সিভিক পুলিশ, গ্রিন পুলিশ এদেরকে ব্যবহার করা যাবে না, এমনটাই কিন্তু জানিয়েছে। তো এই বিষয়টা নিয়ে এমনকি ভোটের 3 দিন আগে এবং 3 দিন পরেও এই সিভিক পুলিশরা বা গ্রিন পুলিশরা তাদের যে ইউনিফর্ম পরে কোনো ধরনের ডিউটি করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ যে ভোটের 3 দিন আগে এবং 3 দিন পরে, তার মানে পুরো 1 সপ্তাহ মতো তাদের কিন্তু ডিউটি করা যাবে না। ভোটের ডিউটি, অন্য ডিউটি যেমন আছে সেগুলো তারা করতে পারবে, কিন্তু ভোটের কোনো ডিউটি তারা করতে পারবে না। এই প্রথম নয়, বিষয়টা এর আগেও সিভিক পুলিশে আপত্তি জানিয়েছিল কমিশন। তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোথাও কোথাও সিভিক পুলিশ দিয়ে কাজ চালানো হয়েছে। তো এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনেও এই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তো ভোটের মুখেই সিভিক ভলেন্টিয়ারদের এই যে বোনাস, অ্যাডহক যে বোনাস, সেটা ঘোষণা করেছে রাজ্য সরকার। 27 ফেব্রুয়ারি অর্থ দপ্তরের নির্দেশিকার ভিত্তিতে জারি হয়েছিল বিজ্ঞপ্তি। এ নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করেছে নির্বাচন কমিশন। তো এই আবহে ফের ভোটের কাজে গ্রিন পুলিশ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কোথায় কোন ক্ষেত্রে পুনর্নির্বাচন হবে সেটাও জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার অর্থাৎ গতকাল ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেই বৈঠকে পর্যবেক্ষকদের কাছে স্পষ্ট করে দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে রিপোল হবে। সূত্রের খবর, জ্ঞানেশ কুমার বলেছেন কমিশনের 3000 ক্যামেরা বুথের ভেতর বাইরে রাস্তায় নাকা চেকিংয়ের কাজ করছে। বুথের ক্যামেরায় কালো কাপড় বা বুথের ক্যামেরা বন্ধ দেখলে অবিলম্বে সেখানে পুনর্নির্বাচন ঘোষণা করতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, অতীতে এই নজির আছে এ রাজ্যে, তাই নির্বাচনের সঙ্গে যুক্ত সবাইকে এই বিষয়ে সতর্ক করবেন পর্যবেক্ষকরা। তো ক্যামেরায় গলদ দেখলেই সঙ্গে সঙ্গে যে নির্বাচন, সেই নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে। এবার পশ্চিমবঙ্গের নিরাপদে এবং সুষ্ঠু নির্বাচন করাতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে রাজ্যে এসেছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। এবার পশ্চিমবঙ্গে ভোট 2 দফায়। প্রথম দফা 23 এপ্রিল, সেদিন ভোট গ্রহণ হবে 152টি আসনে, এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল, সেদিন হবে 142টি আসনে। তো আর ভোট গণনা হবে আগামী মে মাসের 4 তারিখ কিন্তু রেজাল্ট। এই হচ্ছে বিষয়। 294টি যে আসন, সেই 294টি আসনে কিন্তু লড়াই রয়েছে। সমস্ত পক্ষ আটঘাট বেঁধে নামছেন, আপনারা দেখছেন। তার মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশ যে সিভিক পুলিশকে ব্যবহার করা যাবে না ভোটের 3 দিন আগে থেকে ভোটের 3 দিন পরে পর্যন্ত, অর্থাৎ মোট 1 সপ্তাহ ব্যবহার করা যাবে না ভোটের ডিউটিতে। এই হলো মেন বিষয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।